কম আয়ের মানুষদের জন্য ভর্তুকি দামে আবার ট্রাকে পণ্য বিক্রি শুরু করলো টিসিবি। সোমবার শুরু হওয়া এই কার্যক্রম চলবে শুধু ঢাকা এবং চট্টগ্রাম মহানগরীতে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। ৩৯ দিন বন্ধ থাকার পর আবারও ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। বাজারের চেয়ে কম দামে ভোজ্য তেল, চিনি, মসুর ডাল, ছোলা এবং খেজুর কিনতে লম্বা লাইনে দাঁড়াচ্ছেন অনেকে। ট্রাক চলে স্যার, সুবিধা হলো আমাদের কম দামে পাচ্ছি, আমরা নির্ময়ের মানুষ। বাজারে অনেক দাম, তার জন্য আমরা একটু কিছু কম পাইলে আমাদের একটু ভালো হয়। এটা যদি নিয়মিত চালু হয় তাহলে খুব ভালো হয় আমাদের মতো মানুষের জন্য। তিনটা আইটেম একত্রে পাওয়া যাচ্ছে, এই জন্য ভালো আমাদের জন্য। আমরা যে এনে খাই যে নিয়ে কম দামে পাই, এটাই ভালো, কিন্তু বেশি দাম তো আমরা খাইতে পারি না। বিক্রয় কর্মীরা জানালেন 587 টাকা 50 পয়সা প্যাকেজে 5টি পণ্য ট্রাক প্রতি 250 জনের জন্য বরাদ্দ দিয়েছে টিসিবি। যদিও এই পরিমাণ চাহিদার তুলনায় খুবই কম। আবার চালু হয়েছে, এটা দিতে পেরে আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু আমাদের উচিত আরও বাড়ানো। কারণ আজকে পুরো ঢাকা সিটিতে 50টা গাড়ি দিছে, কিন্তু আমরা পাইছি 250 জনার, কিন্তু এখানে দেখবেন সিরিয়াল দাঁড়াই গেছে 500 লোক, 200-250 জন দিতে পারছে, আর 250 জন কিন্তু ঠিকই না নিয়ে চলে গেছে। টিসিবি বলছে প্রতিদিন ঢাকায় 50 এবং চট্টগ্রামে 20টি ট্রাকে এই কার্যক্রম চলবে 28 মার্চ পর্যন্ত। আমরা যে পণ্যটা দিচ্ছি এই পণ্যটা প্রতিটা প্যাকেজে, আজকের যে প্যাকেজটা যাচ্ছে 587 টাকা 50 পয়সা, এই প্যাকেজে প্রায় 400 টাকার অধিক সরকারের ভর্তুকি রয়েছে। অর্থাৎ এক একটা প্যাকেজে জনগণের জন্য সরকারকে 400 টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যয়ের অঙ্ক সরকার ভর্তুকিতে আনছে। তো এভাবে কিন্তু সরকার তার আয়ের সাথে সামঞ্জস্য রেখে জনগণের জন্য সর্বোচ্চ যেটুকু করা যায় সেটুকু করার চেষ্টা করছে। এর বাইরেও সারা দেশে স্মার্ট ফ্যামিলি কার্ডে 75 লাখ উপকারভোগী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি চালু রেখেছে টিসিবি। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।